সবাই শুনে। কেন ঈশিতা তো রাখে, তার বেলা কিছু বলছো না? দুজনকেই করছি, এভাবে চললে হবে? মা মা তাড়াতাড়ি ব্রেকফাস্ট কি আছে দাও তো, আমাকে যেতে হবে। আজ এখন কি কাজ আছে রে, তাড়া লাগাচ্ছিস? আজ তো রবিবার। আরে রোববার বলে কি কোনো কাজ নেই? তাড়াতাড়ি দাও। মোবাইলটা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যালো 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 ঈশিতা, ঈশিতা, উফ মা, আমার না ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিন, এসব আমার অসহ্য লাগছে। এভাবে দিনের পর দিন চলবে, সময় কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হ্যালো বলো। হ্যাঁ অনিমেষ দা, কোথায়? বললে একটু পরে ফোন করছি। আর বলো না, ওই রাস্তায় আস্তে আস্তে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা, ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও হ্যাঁ, ওই কাজটা হয়ে গেছে। বাহ, দারুণ। শোনো, আজ সকালে আমার অনেক দিনের পুরনো বন্ধু, মানে তোমার দিদি যান, তাই? মেসেজ করেছে। তাই? কি বলছে? না না, সেরকম কিছু না, তবে আমার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমি এখন কি করি এসব। ও হ্যাঁ, আরো শোনো, তোমাদের বাড়ি আজ সকালে আমায় যেতে বলেছে। হ্যাঁ, কি কি বলছো? অনিমেষ দা, এই ফোনটা কাটো তো, সেটা ফোন করছে। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাটছি কাটছি। হ্যালো, হ্যাঁ সেটা বল। সকাল থেকে অনেকক্ষণ ধরে তোকে ফোন করছি, তোর ফোন লাইন অনেকক্ষণ ধরে বিজি। নিশ্চয়ই কোনো জরুরি ফোনে আটকেছিলি, সরি ডিস্টার্ব করার জন্য। না না, তেমন কিছু নয় রে, ওই এক বন্ধু ফোন করেছিল। বল বল। তাই নাকি? তেমন কিছু নয়। না না, আরে বল না। হ্যাঁ ঈশিতা, বলছি আজকাল তোর আমি প্রোফাইলটাতে চেক করে দেখলাম, দারুণ। আর তোর হাজবেন্ড তো হ্যান্ডসাম রে। উফ, তোর রিল দেখতে দেখতে সারাটা দিন আমার কেটে গেছে। তোর তো এখন প্রচুর ফলোয়ার রে। ফলোয়ার? কি যে বলিস, আমার হাজবেন্ডকেই আমার ফলোয়ার বানাতে পারলাম না। কি বলছিস? ছবিতে তো দুজনকেই কি গলায় গলায়, দেখে তো মনে হয় তোর কথাতে ওঠে বসে। তাই নাকি? তুই আমার প্রোফাইল দেখে এত কিছু বুঝে গেলি? যাই হোক, তুই সন্ধ্যেবেলা আয়, তারপর বাকি কথা হবে। এখন রাখলাম। হ্যাঁ ঠিক আছে রে। আজ তোমার কোনো বান্ধবী আসবে? হ্যাঁ মা, একটু পরে। অনিমেষ কোথায়? ও তো বলছিল ওর কি কাজ আছে, তাই নাকি বাইরে যাবে। না মা, আজ আমার বান্ধবী আসছে আর ওর কোথাও যাওয়া যাবে না, ওকে থাকতে হবে। যাই। আয়, ভিতরে আয়, বস। মা, অনিমেষকে একটু ডেকে দাও তো। বাবু, একবার বাইরের ঘরে আয়, তারপর বল কি খাবি। প্রথমবার আসছিস? এই না রে, আমি কিছু খাবো না, আমার খুব তাড়া আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সেটা বললে তো চলবে না, এক্ষুনি যাবি কি? অনেক কথা বলার আছে, বসতে তো হবেই। মা, আপনি যাবেন না? আপনি দাঁড়ান। কি হলো? অমন চমকে উঠেছে দেখে, মনে হচ্ছে একে অপরকে যেন চেনোই না। সব ফালতু বকছো। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে সব প্রমাণ আছে। সকালবেলা তুমি তোমার ফোন খুঁজে পাচ্ছিলে না, তাই না? বাহ, চালিয়ে যাও। মা, আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব নয়। তুই আমাকে এই জন্যই ডেকেছিলি তো? তবে শোন, আমি আর অনিমেষ দা একই অফিসে চাকরি করি, আর 4-5 জন বন্ধুর মতো অনিমেষ দা তার সমস্যার কথা, তার একাকিত্বের কথা, তোর কথা আমাদের সাথে শেয়ার করে। তুই তো অনিমেষ দাকে কোনোদিন বুঝিসনি, হয়তো অনিমেষ দাও তাই। এখন দুজন দুজনকে দোষ দিয়ে কি লাভ?
দোষ শুধু অনিমেষের নয়, দোষ তোমারও। দোষ এই সময়ে, এই সমাজে। আজকাল মানুষ মানুষকে সময় দেয় না, মানুষ মানুষের সাথে কথা বলে না। আহ মা, আমার এসব জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না। মা তো ঠিকই বলছে। কি বললে? তোমার লজ্জা করছে না? না, করছে না। দিনের পর দিন তোমার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, রিল বানানো, এসবের ফাঁকে একটা মিনিট আমাদের জন্য সময় রাখো। শাট আপ! একটা কথা বলবে না তুমি। তুমি নিজে কি করেছো? এখন খুব গায়ে লেগে যাচ্ছে না? চুপ! সবাই চুপ। কি ভেবেছিস তোরা এভাবে দিনের পর দিন কেটে যাবে? জীবনটা এভাবে কাটাবে? তোরা সব অসুস্থ হয়ে পড়েছিস। তোরা এই ভার্চুয়াল সমাজ ব্যবস্থার চরমতম শিকার। এই মিথ্যা জগৎ থেকে বাইরে ফিরে আয়, বাইরে বেরিয়ে আয়, ফিরে আয়। সবার মনকে ছুঁয়ে দেয়। পারবি, তোরাও পারবি। ঠিক বলেছেন কাকিমা। অনিমেষদাকে আমি এই কথাটাই বারবার বুঝিয়েছি। ঈশিতা, বন্ধুত্ব এখন মরে যায়নি রে। তোদেরকে জিতিয়ে দেওয়ার পণ করেছিলাম, তাই তো এত সব। আর হ্যাঁ, অনিমেষদাকে ফোনটা তোর হাতের নাগালে আমিই রাখতে করেছিলাম রে। কি বলছিস বললি? তোরা আমাকে এসব? অনিমেষদা তো শুধু আমার অফিস কলিগ নয়, আমার দাদা। আর দাদার জন্য এটুকু করবো না বল? হ্যাঁ, আমাকে আমাকে মাফ করে দিও। তোমরা